তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়লাম। মেয়েও আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, কারণ মেয়ের পিসিমণি আসবে, আমার ভাগনা ভাগ্নি ওরা আসবে, তারপরে হচ্ছে আমার মানে শাশুড়ি মার ভাগনা আসবে। তোমরা তো জানোই আমাদের মধ্যে মানে ভাদ্র মাসে ভাগনা ভাগ্নিদের খাওয়াতে হয়, তাই আজকে ওরা সবাই আসবে। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর উঠে মানে সমস্ত কাজকর্ম করছি, মানে কাজকর্ম প্রায় হয়ে গেছে। এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর, মানে সকাল 7টা বাজে তাতেই রোদ্দুর উঠেছে। আর মেয়েকেও এর জন্য আজকে স্কুলে পাঠায়নি, কারণ ওরা আসবে তাই না, মেয়েকে আবার আনতে যেতে হবে, কারণ এতটা সময় পাবো না। আর আমারও একটু পরিশ্রম হয়ে যাবে, কারণ রান্নাবান্নার ব্যাপার আছে তাই না, আত্মীয় স্বজন আসলে তো একটু মানে বেশি বেশি রান্না হয়, এক্সট্রা কিছু রান্না হয় তাই না। এদিকে যাই হোক আমার ঘর দুপুর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এদিকে মানে খাওয়ার জলটা এনে মানে টেবিলে রেখে দিলাম, আর এদিকে জিনিসগুলো জায়গা মতো মানে রাখছি। ঘর দুপুর পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছি। আর যাই হোক এতগুলো ঘর মুছতে না কি বলবো, মানে না মুছতেও ভালো লাগে না গরমের মধ্যে তাই না। গরমের মধ্যে দেখবে মানে ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে, গরমটাও কম লাগে। কিন্তু ঘর দুয়ার নোংরা থাকলে দেখবে আবার গরমটা মানে বেশি মনে হয় তাই না। তোমাদের দাদাভাই তো আমাকে রোজ ঘর মুছতে না বলে, কিন্তু আমারই একটা মানে অভ্যাস হয়ে গেছে, ঘর দুয়ার না মুছলে ভালো লাগে না। তো যাই হোক যতই অসুবিধা হোক কষ্ট হোক তবু আমি একটু করে মানে ঘর মুছি। যাই হোক এই আমার ঘরের ফাইনাল লুক। এখন রান্নাঘরে আসলাম, মানে এখানে চিকেন মাটন এগুলো মানে ধুয়েছি তো, তাই এগুলো মানে বটিগুলো ধুয়ে নিলাম। এখানে এই ফিশ আছে, চিকেন মটন। ভালো আছে, আমরা ভালো আছি। তো কিছু কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রান্নাঘরে আসলাম, দেখো বাইরে কি রৌদ্রু, মানে বলার মতো না। তার মধ্যে আজকে খাওয়া হবে এই মাটন, পাঁঠার মাংস, আর হচ্ছে চিকেন, পোলট্রির মাংস, আর হচ্ছে মাছ। গরমের মধ্যে খেতেও মজা আর রাঁধতেও মজা তাই না। তো সারাদিন ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটু আত্মীয় স্বজন আসবে। আর বন্ধুরা কয়েকদিন ধরে আমাকে তোমরা সবাই পুরো সাপোর্ট করছো, ভালোবাসছো, যাই হোক আমিও ভীষণ খুশি। তাতে যাই হোক ভালো লাগে না, তোমরা আমাকে সাপোর্ট করছো, আর আমিও তোমাদের সাপোর্ট করি। 2 সপ্তাহ ধরে দেখি একটু সাবস্ক্রাইবগুলো বেড়ে যাচ্ছে। যাই হোক তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকো। তারপর এদিকে স্নান করে সোজা রান্নাঘরে আসলাম। এখানে এক উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এক উনুনে মানে মাছ করছি, আর এখানে এদিকে সবজি মানে সরঞ্জামগুলো কেটে নিচ্ছি। এদিকে রান্না হলো, মাংস হয়ে গেল, এই পুঁই শাক চচ্চড়ি, তারপরে হচ্ছে মুসুর ডাল, আর এখানে এই মাছ একটু রসা রসা করেছি, বেশি একটা ঝোল করিনি তাই না। মাংস আছে, মাছ আছে, আবার ডাল আছে, এর জন্য বেশি একটা ঝোল করিনি, কারণ না হলে নষ্ট হয়ে যাবে, খেতে খাবে না। আর এখানে 1 পিস ভাতের মধ্যে মাছ রেখেছি, মেয়ের জন্য রেখেছি। আর এখানে মাটনটা এখানে হচ্ছে, এখানে এদিকে আমার সব কিছু মানে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা হয়ে গেলে কড়াইটা মেজে নিব, তাহলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। এদিকে যাই হোক রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেলো, এগুলো সব ঢেকে রাখছি। আর বন্ধুরা প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো, ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট